দর্শক, আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানতে চাইবো যে এখানে আসলে কি কি ঘটনা তিনি দেখেছেন। আপনি কতক্ষণ ধরে এখানে আছেন এবং এইটি পর্যবেক্ষণ করছেন? আমি এখানে যখন প্রথম আসি তখন প্রায় 2.5 ঘন্টারও অধিক হবে। প্রথমে আমার এক সহপাঠী রাজনীতির সহযোদ্ধা আমাকে ফোন করেন যে এখানে একটা গ্যাস পাম্প থেকে একটা গ্যাসের লাইন লিক হয়ে গেছে, পাশাপাশি ওনার সন্তান দুইটা খুবই অসুস্থ হয়ে গেছেন। তখন আসার পরে দেখি যে এখানে কর্তৃপক্ষ যারা এসছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, ওরা একটা দেওয়াল ভাঙার মাধ্যমে তারপর ঢোকার পরে এখানে যারা ছিল তখন কি এরা এটা নিয়ে কাজ করে ওই ফ্যামিলিদেরকে আমরা নিরাপদ স্থানে পার করে দিয়ে তারপর আমরা যখন এখানে অবস্থান করতেছি হঠাৎ দেখি যে আগুনের সূত্রপাত অনেক বেড়ে গেছে, তীব্র বেড়ে গেছে। আমার সহযোদ্ধা বলেছিলেন ওনার বাসায় কিনা আগুন লেগেছিল। সেখানে আমরা ফায়ার সার্ভিসের নিষেধাজ্ঞার কারণে আমরা যেতে পারি নাই। তবে আগুন আমি যতটুকু আইডিয়া করতে পারতেছি ওনার বাসা থেকেই এটা বেড়েছেন আশা করি। এখন ওইখানে ওনার ছোট বাচ্চা যেগুলো ছিল এবং প্রতিবেশী যারা ছিল তাদেরকে ফায়ার সার্ভিসরা ও প্রশাসনরা নিরাপদ স্থানে নিয়ে আসছে। এরপর থেকে যে বাড়তে মনে করেন এক সময় যে এটা নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। এটাই আমি বলতে চাই যে এখন যারা আছেন সবাই চেষ্টা করতেছেন। এখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কক্সবাজারের প্রধান সড়ক বন্ধ আছে। তবে এটা করাটা উচিত হয় নাই। জনসম্মুখে মানে অর্থাৎ বাসা বাড়ির কাছাকাছি পেট্রোল পাম্পটা গ্যাস পাম্পটা এভাবে করা উচিত হয় নাই। আরেকটু সচেতনামূলক করার প্রয়োজন ছিল বলে মনে করি আমি। আগুন নিয়ন্ত্রণে আসার পর আবার কেমন সূত্রপাত হয়েছে এটা কি জানেন? আবার আগুন নিয়ন্ত্রণ আসার পর আবার কিভাবে সূত্রপাত হয়েছে বলতে এখানে যে এটা যখন বন্ধ করতে পারতেছে না গ্যাসটা, তখন হয়তো বা কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে এটা সূত্রপাত হয়েছে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এটা কেমন ধারণা করছেন? আমি যতটুকু শুনেছি এখানে প্রাণহানি হয়েছে অনুমান করতেছি এবং আমি শুনতে পাচ্ছি। তা ঘর বাড়ি অনেকগুলোই পড়েছেন, মানুষের অনেক মালামাল সহ পুরা গিয়েছে, ঘর বাড়িও পুরা গিয়েছে, অনেক ক্ষতি হয়েছে। সেটা আমি যতটুকু আইডিয়া করতে পারলাম।